আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গোলাপ জাম। তবে এটা পাউরুটি দিয়ে তৈরি করেছি। খেতে একদম গোলাপ জামের মতো না হলেও এর স্বাদটাও অতুলনীয়। তাহলে চলুন ঝটপট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। পাউরুটি দিয়ে গোলাপ জাম তৈরি করার জন্য এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এবারে পাউরুটির চারপাশের যে ব্রাউন অংশ, এই অংশটাকে দিব না। একটা ছুরির সাহায্যে এই পাউরুটির চারপাশের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। তবে এই ব্রাউন অংশটা ফেলে না দিয়ে এটা দিয়ে ব্রেড ক্রাম্বও তৈরি করা সম্ভব, যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। এবারে পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটি যখন ছোট করে কেটে নেওয়া হয়ে গেল, তখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। চাইলে এভাবেও মধ্যে নেওয়া যায়, কিন্তু এতে করে মিষ্টির ভিতর একটা দানা ভাব থেকে যায়, যার কারণে ব্লেন্ড করে নেওয়াই উত্তম। পাউরুটি ব্লেন্ড করে নেওয়ার পর একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন দেখতে হয়েছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে ব্রেডের সাথে গুঁড়া দুধ ব্যবহার করছি প্রায় 3 টেবিল চামচ। এবার হাত দিয়েই ভালো করে গুঁড়া দুধকে ব্রেডের সাথে মিলিয়ে নিচ্ছি। অন্যদিকে 1/3 কাপ গরুর দুধ নিয়েছি। এই দুধকে আমি জাল করে ঘন করে রেখেছিলাম। এবার পুরাটা দুধ একবারে না দিয়ে অল্প অল্প করে দুধ ব্রেডে দিব আর এভাবে আলতোভাবে মিক্সড করব। আচ্ছা, আমার যেটুকুই দুধ লেগেছে এতটুকুই লাগবে এমন কোনো কথা নেই। ব্রেড ভেদে দুধের পরিমাণটা কম বেশি হতে পারে। এবার একটু খেয়াল করুন, এই ব্রেডকে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে একদম সফট করে নিচ্ছি। আচ্ছা, এই কাজটা কেন করছি এটা একটু বলি। আমি যদি এখন মিষ্টি তৈরি করতে যাই তাহলে কিন্তু মিষ্টি হবে, কিন্তু ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে, গাম মসৃণ হবে না। কিন্তু যদি একটু সময় নিয়ে হাত দিয়েভাবে চেপে চেপে পারফেক্ট ডো তৈরি করতে পারি, সেক্ষেত্রে মিষ্টির গা খুব বেশি মসৃণ হবে, ভাজার সময়ও ফেটে যাবে না। একটু খেয়াল করলে বুঝতে পারবেন ব্রেডের ডো এখন খুব বেশি স্টিকি মনে হচ্ছে, কিন্তু যখন আমি রেস্টে রেখে দেব একটু পরে আর স্টিকি ভাবটা থাকবে না। দেখুন 1/3 কাপ দুধ থেকে এখন এতটুকু বেঁচে রয়েছে। প্রথম পর্যায়ের কাজ আপাতত শেষ হয়ে গেছে। এখন আমি হাতটাকে ক্লিন করে ডোকে রেস্টে রেখে দিচ্ছি এবং পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। মিষ্টি তৈরির জন্য এখানে আমাকে শিরা তৈরি করতে হবে। শিরাটা 1 তার বা 2 তার বিশিষ্ট হবে না, একটু পাতলা শিরাই তৈরি করব। 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এবং সেই কাপ মেপেই 1.5 কাপ পানি ব্যবহার করছি। সাথে 2 টুকরো এলাচ ব্যবহার করছি। চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করা যেতে পারে। এই শিরাকে খুব বেশি জাল করার প্রয়োজন হবে না। আগেই তো বলেছি যেহেতু 1 তার 2 তার শিরা তৈরি করব না, একটা পাতলা শিরাই তৈরি করব। এজন্য এখানে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করতে থাকব। মিষ্টির জন্য শিরাটা তৈরি করতে আমার সময় লাগবে 4 থেকে 5 মিনিট। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে শিরা কোনোভাবেই ঘন না হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পরে যখন চিনিটা গলে যাবে, এ পর্যায়ে চুলাকে বন্ধ করে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার মিষ্টিগুলোকে তৈরি করে নেওয়ার পালা। হাতে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি, তবে কোনোভাবে তেল ব্রাশ না করাই ভালো। মিষ্টির সাইজগুলো আসলে যার যার পছন্দের উপরই নির্ভর করে। আমি মিডিয়াম সাইজ করে মিষ্টিগুলোকে তৈরি করছি। মিষ্টি তৈরির আগে অবশ্যই হাতকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি মিষ্টিকে তৈরি করা যায় তাহলে গাটা বেশ মসৃণ হয়, ভাজার সময় ফেটে যায় না। ঠিক সেম প্রসেসে আমি বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি যে সাইজ করে মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি, এতে 6টা পাউরুটিতে আমার 7টি মিষ্টি হয়েছে। এবার মিষ্টিগুলোকে ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য একদমই যে ডুবো তেল লাগবে এমন কোনো কথা নেই। এবার চুলার হিটের কথা একটু বলি। কোনোভাবে তেলকে অতিরিক্ত হিট করে মিষ্টিগুলোকে ভাজা যাবে না, এতে করে উপরটা খুব বেশি ফ্রাই হয়ে যাবে, আবার ভিতরটা ফ্রাই হবে না। এজন্য তেল হালকা গরম অবস্থাতেই মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। মিষ্টিগুলোকে ভাজার ক্ষেত্রে কোনোভাবেই এক পাশ অতিরিক্ত সময় ধরে ভাজা যাবে না, বরং অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, বা মিষ্টিগুলোকে সবসময়ের জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে যাতে করে সব দিক সমানভাবে কালার আসে। চুলার আজকে একদমই বাড়িয়ে রাখিনি বা মিডিয়াম করেও রাখিনি, মিডিয়ামের থেকে লো রেখেছি, আবার একদম লো রাখিনি, এতে করে মিষ্টিগুলো ওভার কুক হয়ে ফেটে যাবে। মিষ্টিগুলোকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে আমার সময় লাগলো 8 থেকে 10 মিনিট। এ পর্যায়ে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি, তবে আপনি যদি এর থেকে আরেকটু কালার করতে চান সেক্ষেত্রে আরেকটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে।
এদিকে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, আমি চুলাকে আবার অন করে দিয়েছি। এবার ভেজে রাখা মিষ্টিগুলোকে সরাসরি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে প্রায় 2 থেকে 3 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নেব একটু নেড়েচেড়ে। তারপরে ঢেকে রেখে দিব, প্রায় 2 ঘন্টার জন্য অপেক্ষা করব। এরপরে মিষ্টিগুলোকে সার্ভ করে নেব। মিষ্টিগুলো দেখতে কতটা তুলতুলে হয়েছে এটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।